নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বাঁধাকপি ভাজা। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি। এটাকে আমরা ভালো মতন করে ভাপিয়ে নিয়ে জলটাকে চেপে রেখেছি। লম্বা লম্বা করে আলু ভাজার মতন সরু সরু করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, রসুন অল্প একটুখানি 3-4 কোয়া থেতো করে নিয়েছি। আচ্ছা, সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক, তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতন তেল দেব। কড়াই আমাদের ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। দেখো, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটাকে ভালো মতন করে ভেজে নিচ্ছি, হালকা হালকা করে, দেখো একটু। এবারে দিয়ে দিচ্ছি একসাথে আলুটা। পেঁয়াজ আর আলুটাকে ভালো মতন করে ভেজে নেব। চলো, এটা একটু হালকা হালকা ভাজা হোক। দেখো, আলু আর পেঁয়াজটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে সমস্তটাকে মিশিয়ে নেব। ভালো করে আলু আর পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপিটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে একটু ভাপিয়ে নেবে। জল যেন না থাকে এর মধ্যে, একদম ভালো করে কিন্তু এটাকে চেপে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। চলো, সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবসময় তো আর আলু দিয়ে তরকারি ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম একটু ভাজা করেও দেখবে, বেশ সুন্দর লাগে খেতে। তো চলো, এটা একটু হালকা ভাজা হোক। এটাকে মিনিট 2 মতন আমরা এইভাবেই রেখে দেবো। তো দেখো, এটা কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে এসছে, পরিমাণেও কিন্তু অনেকখানি কমে গেছে। তো দেখো, এটা কিন্তু ভালো মতন হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। একদম চটজলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল। চলো, এবার এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। দেখো, আমাদের গরম গরম বাঁধাকপি ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে এরকমই নিত্য নতুন ইউনিক রেসিপির ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।